চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুজ্জামান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বরতাকিয়া বাজারের উদ্দেশ্যে বের হন নুরুজ্জামান। তিনি মিরসরাই উপজেলার নিজামপুর কলেজের পশ্চিম পাশে পরপরিয়া গ্রামের বাসিন্দা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পরদিন সকাল ৯টা২৫ দিকে ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি ফোন আসে। পরিবারের দাবি, ওই ফোনে নুরুজ্জামান জানান, আমাকে ওরা মেরে ফেলবে, তোমরা টাকা দিয়ে আমাকে নিয়ে যাও, আমার চোখ বাঁধা। এই ঘটনায় প্রথমে মিরসরাই থানায় অভিযোগ এবং পরে সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর ৬২৩, তারিখ ১৪ জুন ২০২৬। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিপক্ষ শাহাদাত হোসেন ও তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। তাদের দাবি, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ থাকলেও অপহরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অভিযোগ ও জিডি দুটিই গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কেউ অপহরণের শিকার হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। নুরুজ্জামানের সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে তার পরিবার ও যেগুলা বলছে আর কি ফোন রেকর্ডে বলছে, আমরা তাদের নামে বিচার চাই, কিন্তু বিচারের জন্য গেছি যে আমরা পুলিশ থানা ফাঁড়ি থেকে একবার পাড়া মিরাসরাই, আবার পাড়াইতেছে ফাঁড়ি, কিন্তু মামলা নিচ্ছে না। আপনারা এটার জন্য কি সংযুক্তভাবে কি ষড়যন্ত্র করে একটু তাড়াতাড়ি মামলা করার একটা করেন, এটা আমি আবেদন করতেছি। হচ্ছে যে সবার কাছে আমার আকুল আবেদন, আমার বোনের জামাই বিগত বৃহস্পতিবারের রাত্রি থেকে চলে গেছে, এই পর্যন্ত আজকে 5 দিন এখনো পাই নাই। আর শেষ খবর, আমার এখানে একবার ফোন আসছিল আমার বাগ্নির কাছে, মোবাইলে বলছে যে বাবা আমাকে বাঁচো, আমাকে বাঁচো, আমাকে সুজন, ওই শাহাদাতের মেয়ের জামাই সুজন, ও নিয়ে নাকি চোখবান্দি কোন জায়গায় নিয়ে গেছে, আমাকে রাতভর অত্যন্ত নির্যাতন করছে, কিন্তু আমি বলতে পারতেছি না। এটা বলার সাথে সাথে আমি যখন মোবাইলটা চাইছিলাম, ফট করে মোবাইলটা ওই প্রতারকে ওই দোকাবাজিয়ে বলছে কথা আমাকে ইংরেজি মারবে, হেদুরতে মোবাইল কেড়ে নিয়ে গেছে। এখন আমার একটা আবেদন আপনাদের কাছে, ফাঁড়িতে গেলাম, থানাত গেলাম, এই পর্যন্ত ঘুরা ফিরা আমাদেরকে তর্ক বিতর্ক করি, ওদিকে পাড়ার এদিকে পাড়ার। আমরা কি প্রশাসনের লোক? আমরা নিরীহ মানুষ। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা যেমনি হবে হোক আমার এই বনে জামাইকে আপনারা খুঁজে বা প্রশাসনের মাধ্যমে হোক, আপনারা হোক আমাদেরকে খুঁজে দেন। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমার বারা নুরুজ্জামান গতম আমার লোক গাছের কাজ করিয়েছি, আর এখান থেকে 2 লাখ টাকা নিয়ে গাছের ব্যবসা করে আমরা তো ছিলাম, নিয়ে গেছে নিজে। ও সকালে ফোন করছে, মেয়ের কাছে চোখ বান্ধিয়ে আমার খুব অত্যাচার করছে, খুব মানে আমার লই গেছে মার বাসা নিয়ন করি না। আমার শালা যখন মোবাইলটা লই চলে সেই মোবাইলটা কারি লই ফেলেছি, লই যে আজকে 4-5 দিন আমরা থানাত গেছি, ফাঁড়ি গেছি, আমাদের কোনো হয় না। আমার পাড়াতে এখন